আপনি কি মনে করেন বিদেশে গেলেই জীবন বদলে যাবে? মাসে লাখ লাখ টাকা, বড় গাড়ি, সুন্দর বাড়ি আর সুখের জীবন, এটাই কি আপনার কল্পনা? তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য। কারণ হাজার হাজার মানুষ বিদেশ যাওয়ার আগে শুধু সফল মানুষের গল্প শোনে, কিন্তু ব্যর্থতার কান্না শোনে না। তারা দেখে ফেসবুকের হাসি মাখা ছবি, কিন্তু দেখে না সেই ছবির পেছনে লুকিয়ে থাকা একাকিত্ব, নির্গুম রাত আর পরিবারের জন্য বুক ফাটা কষ্ট। আজ আমি আপনাকে বিদেশ যাওয়া থেকে বিরত করতে আসিনি। আমি শুধু এমন কিছু সত্য বলবো যা জানলে আপনি বিদেশ যাওয়ার সিদ্ধান্ত আরও বুদ্ধিমত্তার সাথে নিতে পারবেন। আর বিশ্বাস করুন, এই সত্যগুলো জানার পর আপনার দৃষ্টিভঙ্গি আগের মতো থাকবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল মোটিভেশন বাংলা 2.0-তে। এখানে আমরা নিয়মিত নিয়ে আসি জীবন পরিবর্তনকারী মোটিভেশন, সচেতনতামূলক আলোচনা এবং এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় যা আপনার চিন্তাভাবনা ও জীবনকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর সময় নষ্ট না করে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। স্বপ্নের টিকিট নাকি বাস্তবতার পরীক্ষা? বন্ধুরা, আজকের গল্প শুরু করি একজন সাধারণ যুবকের গল্প দিয়ে। তার নাম ধরা যাক রাহাত। বাংলাদেশের একটি ছোট শহরে বড় হয়েছে সে। পরিবারের বড় ছেলে। বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, মা গৃহিণী। রাহাতেরও ছিল লাখো তরুণের মতো একটি স্বপ্ন। একদিন বিদেশ যাব, অনেক টাকা উপার্জন করব, পরিবারের সব কষ্ট দূর করে দেব। প্রতিদিন যখন সে সোশ্যাল মিডিয়ায় বিদেশে থাকা আত্মীয় বা বন্ধুদের ছবি দেখত, তখন তার মনে হতো, দেখো ওরা কত ভালো আছে, আমিও যদি বিদেশ যেতে পারতাম। ধীরে ধীরে এই চিন্তা তার মনে এমনভাবে জায়গা করে নিল যে বিদেশ যাওয়াই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে গেল। একদিন সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক বিদেশ যেতে হবে। এরপর শুরু হলো প্রস্তুতি। পরিবার জমি বন্ধক রাখল, মা তার সঞ্চিত গয়না বিক্রি করলেন, বাবা পরিচিত মানুষের কাছ থেকে ঋণ নিলেন। সব মিলিয়ে কয়েক লাখ টাকা জোগাড় হলো। সেদিন রাহাতের চোখে ছিল আনন্দের অশ্রু। সে ভাবছিল, এটাই আমার জীবনের টার্নিং পয়েন্ট। কিন্তু সে জানত না, জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়টি এখনো শুরুই হয়নি। কারণ আমরা অনেক সময় বিদেশকে একটি গন্তব্য মনে করি, কিন্তু বাস্তবে বিদেশ কোনো গন্তব্য নয়, এটি একটি নতুন যুদ্ধক্ষেত্র, যেখানে আপনার ডিগ্রি, আপনার পরিচয়, আপনার সামাজিক মর্যাদা সব কিছু নতুন করে প্রমাণ করতে হয়। যেদিন রাহাত বিমানবন্দরে পৌঁছল, তার আত্মীয় স্বজন সবাই বিদায় দিতে এসেছিল। সবার চোখে ছিল আশা, সবার মুখে একই কথা, ভালো করে টাকা উপার্জন করো। কেউ তাকে বলেনি নিজের মানসিক স্বাস্থ্যের খেয়াল রেখো, কেউ বলেনি একাকিত্বের জন্য প্রস্তুত থেকো, কেউ বলেনি কঠিন সময়ে হাল ছেড়ে দিও না। কারণ সমাজ সাধারণত ফলাফল দেখে, প্রক্রিয়ার কষ্ট দেখে না। বিদেশে থাকা একজন মানুষের ব্যাংক ব্যালেন্স সবাই দেখে, কিন্তু সেই টাকা উপার্জনের জন্য কত ঘাম ঝরেছে, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছে, কত অপমান সহ্য করেছে, সেটা খুব কম মানুষই জানে। রাহাতও জানত না, সে শুধু স্বপ্ন দেখেছিল। আর স্বপ্ন দেখা অবশ্যই ভালো, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা স্বপ্ন দেখি কিন্তু বাস্তবতা বুঝি না। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো শুধু গন্তব্যকে ভালোবাসা, কিন্তু যাত্রাপথের কষ্টকে উপেক্ষা করা। অনেকেই ভাবে বিদেশে গেলেই সফলতা নিশ্চিত, কিন্তু সত্য হলো বিদেশ আপনাকে সুযোগ দিতে পারে, সফলতা নয়। সফলতা এখনও আপনার পরিশ্রম, ধৈর্য, মানসিক শক্তি এবং সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। একটি দেশ আপনার ভাগ্য বদলাতে পারে না, আপনার চিন্তা ভাবনা, দক্ষতা এবং কর্মই আপনার ভাগ্য বদলায়।
এই কথাটি যারা বুঝতে পারে না তারা বিদেশে গিয়েও হতাশ হয়, আর যারা বোঝে তারা পৃথিবীর যে কোনো জায়গায় সফল হয়। রাহাত তখনও এসব কিছু বুঝত না। বিমানে বসে সে ভবিষ্যতের স্বপ্ন আঁকছিল। সে ভাবছিল আর কয়েক মাস পরই হয়তো পরিবারের সব ঋণ শোধ হয়ে যাবে, আর কয়েক বছরের মধ্যে হয়তো সে নিজের বাড়ি বানিয়ে ফেলবে। কিন্তু বাস্তবতা তার জন্য অন্য পরিকল্পনা করে রেখেছিল। বিদেশের মাটিতে পা রাখার পর প্রথম যে সত্যটি তার সামনে এসে দাঁড়ালো সেটি ছিল, বিদেশে কেউ আপনার জন্য অপেক্ষা করে বসে নেই। সেখানে সবাই নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত। আপনার কষ্ট, আপনার স্বপ্ন, আপনার সংগ্রাম, এসবের দায়িত্ব শুধু আপনার। আর সেখান থেকেই শুরু হয় একজন মানুষের প্রকৃত পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষায় রাহাতের প্রথম কয়েকটি দিন কেমন কেটেছিল? কেন তার স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য দেখা দিল? আর বিদেশে গিয়ে সে কোন নির্মম সত্যের মুখোমুখি হলো? সেই গল্প জানব এবার। বন্ধুরা, আমরা এই আলোচনার শুরুতে দেখেছিলাম রাহাত নামের একজন সাধারণ যুবকের গল্প। বুক ভরা স্বপ্ন নিয়ে সে বিদেশে পা রেখেছিল। তার বিশ্বাস ছিল আর কিছুদিনের মধ্যেই জীবন বদলে যাবে, কিন্তু বাস্তবতা তাকে স্বাগত জানালো একেবারে ভিন্নভাবে। বিমান থেকে নামার পর প্রথম কয়েক ঘন্টা রাহাতের কাছে সবকিছুই নতুন লাগছিল। বিশাল বিমানবন্দর, চকচকে রাস্তা, উঁচু উঁচু ভবন, সবকিছু দেখে তার মনে হচ্ছিল, হ্যাঁ, আমি সত্যিই সেই দেশে চলে এসেছি যেটার স্বপ্ন এতদিন দেখেছি। কিন্তু মানুষের জীবন শুধু সুন্দর রাস্তা আর বড় বিল্ডিং দিয়ে চলে না। জীবন চলে বাস্তবতার উপর। আর সেই বাস্তবতার মুখোমুখি হতে রাহাতের বেশি সময় লাগেনি। প্রথম সপ্তাহেই সে বুঝতে শুরু করল, এখানে কেউ তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না। বাংলাদেশে সে ছিল পরিবারের বড় ছেলে, বন্ধুদের কাছে পরিচিত একজন মানুষ। কিন্তু এখানে সে হাজারো অভিবাসীর ভিড়ে একজন অচেনা মানুষ মাত্র। এটাই বিদেশের প্রথম শিক্ষা। এখানে আপনার পরিচয়ের চেয়ে আপনার কাজের মূল্য বেশি। আপনি কে, কোথা থেকে এসেছেন, আপনার বাবার পরিচয় কি, এসবের গুরুত্ব খুবই কম। গুরুত্ব হলো আপনি কি করতে পারেন, আপনি কতটা দায়িত্বশীল, আপনি কতটা পরিশ্রম করতে পারেন। রাহাতের চাকরি শুরু হলো, কিন্তু চাকরিটা তার কল্পনার মতো ছিল না। সে ভেবেছিল অফিসে কাজ করবে। বাস্তবে তাকে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করতে হতো। প্রতিদিন 10-12 ঘন্টা কাজ, কখনো কখনো তারও বেশি। কাজ শেষে শরীর এত ক্লান্ত হয়ে যেত যে নিজের জন্য চিন্তা করার শক্তিও থাকতো না। তখন সে প্রথমবার বুঝতে পারল, ফেসবুকে দেখা হাসি মাখা ছবিগুলো পুরো গল্প বলে না। কারণ ছবিতে শুধু সফলতার মুহূর্ত দেখা যায়, সংগ্রামের মুহূর্ত দেখা যায় না। একদিন কাজ শেষে রাতে রুমে ফিরে রাহাত বিছানায় শুয়েছিল। হঠাৎ মায়ের ফোন এলো। মা জিজ্ঞেস করলেন, বাবা কেমন আছো? রাহাত বলল, ভালো আছি মা। কিন্তু সে জানত সে ভালো নেই। সে শুধু মাকে চিন্তামুক্ত রাখতে মিথ্যা বলছিল। ফোন কেটে যাওয়ার পর তার চোখ ভিজে গেল, কারণ সেই মুহূর্তে সে অনুভব করল, টাকার অভাবের কষ্ট যেমন আছে, প্রিয় মানুষদের থেকে দূরে থাকার কষ্ট কম নয়। বন্ধুরা, বিদেশে থাকা অনেক মানুষ একটি জিনিস খুব ভালোভাবে জানে, সেটা হলো একাকিত্ব। হাজার মানুষের শহরে থেকেও আপনি একা অনুভব করতে পারেন। চারপাশে মানুষ থাকবে, কিন্তু আপনার মনের কথা শোনার মতো মানুষ খুব কম থাকবে। যখন আপনার মন খারাপ হবে, তখন মায়ের রান্না করা খাবার পাবেন না, বাবার সান্ত্বনা পাবেন না, বন্ধুদের সাথে চায়ের আড্ডা পাবেন না, ঈদের দিন পরিবারের সাথে হাসির মুহূর্ত পাবেন না। তখন বুঝতে পারবেন জীবনে শুধু টাকা সবকিছু নয়। রাহাত ধীরে ধীরে উপলব্ধি করতে লাগল, সে যে দেশের জন্য এতদিন আকুল ছিল, সেই দেশ তাকে সুযোগ দিয়েছে ঠিকই, কিন্তু সুখ কিনে দেয়নি। কারণ সুখ কোনো দেশের সম্পদ নয়, সুখ একটি মানসিক অবস্থা।
আপনি যদি নিজের ভেতরে শান্তি খুঁজে না পান তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী দেশেও অশান্ত থাকবেন। একদিন তার এক সহকর্মী তাকে বলেছিল, ভাই, বিদেশে টিকে থাকতে হলে শুধু শরীর শক্ত হলে হবে না, মনও শক্ত হতে হবে। কথাটা রাহাতের মনে গভীরভাবে গেঁথে গেল, কারণ সে বুঝতে পারছিল এখানে আসল যুদ্ধটা কাজের নয়, আসল যুদ্ধটা নিজের সাথে, হাল ছেড়ে দেওয়ার ইচ্ছার সাথে, হতাশার সাথে, একাকিত্বের সাথে। আর ঠিক তখনই রাহাত আরেকটি কঠিন সত্য জানতে পারল। বিদেশে শুধু টাকা উপার্জন করলেই হয় না, টাকা ধরে রাখতেও জানতে হয়। কারণ অনেক মানুষ বছরের পর বছর কাজ করেও কিছুই জমাতে পারে না। কেন? কি সেই ভুল? আর কেন কিছু মানুষ বিদেশে গিয়ে সফল হয় আর কিছু মানুষ একই জায়গায় থেকে ব্যর্থ হয়? রাহাতও খুব শীঘ্রই এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছিল, আর সেই উত্তর তার জীবন বদলে দিয়েছিল। এবার সেই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়েই এবার আলোচনা করব। বিদেশে গিয়ে কেন কেউ সফল হয় আর কেউ ব্যর্থ হয়? বন্ধুরা, আমরা দেখেছিলাম বিদেশে যাওয়ার পর রাহাতের জীবনের প্রথম ধাক্কাগুলো: একাকিত্ব, কঠোর পরিশ্রম, পরিবার থেকে দূরে থাকার কষ্ট। এসবের সাথে লড়াই করতে করতে সে ধীরে ধীরে বাস্তবতা বুঝতে শুরু করেছিল। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা তখনও বাকি ছিল। বিদেশে আসার প্রায় 1 বছর হয়ে গেছে। রাহাত এখন কাজের সাথে কিছুটা মানিয়ে নিয়েছে, কিন্তু একটি বিষয় তাকে অবাক করছিল। সে দেখল একই কোম্পানিতে কাজ করা দুজন মানুষ সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করছে। একজন 5 বছর পরও আগের অবস্থাতেই আছে, আরেকজন একই সময়ে বাড়ি বানিয়েছে, ব্যবসা শুরু করেছে, পরিবারকে সচ্ছল করেছে। তখন রাহাতের মনে প্রশ্ন জাগল, দুজনেই তো বিদেশে এসেছে, দুজনেই পরিশ্রম করছে, তাহলে ফলাফল এত আলাদা কেন? একদিন ছুটির দিনে সে একজন অভিজ্ঞ প্রবাসী ভাইয়ের সাথে দেখা করল। কথা বলতে বলতে সে তার মনের প্রশ্নটি জিজ্ঞেস করল। ভদ্রলোক মুচকি হেসে বললেন, বিদেশে শুধু টাকা আয় করলেই মানুষ সফল হয় না, সফল হয় যে টাকা পরিচালনা করতে পারে। এই একটি বাক্য রাহাতের চিন্তাধারা বদলে দিল। কারণ সে খেয়াল করল অনেক মানুষ বিদেশে গিয়ে আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়িয়ে ফেলে। নতুন ফোন, দামি পোশাক, অপ্রয়োজনীয় কেনাকাটা, মানুষকে দেখানোর জন্যে জীবনযাপন। আর মাস শেষে হিসেব করলে দেখা যায় আয় অনেক, কিন্তু সঞ্চয় খুব কম। বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ সত্য হল, আপনি কত টাকা উপার্জন করেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কত টাকা ধরে রাখতে পারেন। অনেকেই লাখ টাকা আয় করেও গরিব থাকে, আবার কেউ তুলনামূলক কম আয় করেও ধীরে ধীরে সম্পদ গড়ে তোলে। কারণ সফলতা আয়ের ওপর নয়, অভ্যাসের ওপর নির্ভর করে। তখন রাহাত নিজের জীবন বিশ্লেষণ করতে শুরু করল। সে বুঝতে পারল সে শুধু টাকা উপার্জনের কথা ভেবেছে, কিন্তু দক্ষতা বাড়ানোর কথা ভাবেনি, নিজেকে উন্নত করার কথা ভাবেনি, ভবিষ্যতের পরিকল্পনা করেনি। এরপর সে একটি নতুন সিদ্ধান্ত নিল। প্রতিদিন কাজের পর অন্তত 1 ঘন্টা নিজের উন্নয়নের জন্য ব্যয় করবে। সে নতুন দক্ষতা শেখা শুরু করল, ভাষা শেখা শুরু করল, আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে পড়াশোনা শুরু করল, অনলাইনে কোর্স করতে লাগল। প্রথমে ফলাফল আসেনি, কিন্তু কয়েক মাস পরে পরিবর্তন দেখা দিতে শুরু করল। বন্ধুরা, জীবনের একটি অদ্ভুত নিয়ম আছে। যে মানুষ প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করে তার ভবিষ্যৎ ধীরে ধীরে বদলে যায়। আর যে মানুষ শুধু পরিস্থিতি বদলানোর অপেক্ষায় থাকে তার জীবন খুব একটা বদলায় না। অনেকেই মনে করে আমি যদি বিদেশ যেতে পারি তাহলে সফল হব, কিন্তু সত্য হলো বিদেশ কোনো জাদুর কাঠি নয়। আপনি যদি আলসেমি, অদক্ষতা, খারাপ অভ্যাস আর পরিকল্পনাহীনতা নিয়ে বিদেশ যান তাহলে সেই সমস্যাগুলোও আপনার সাথে বিদেশে যাবে। দেশ বদলাবে, কিন্তু সমস্যা বদলাবে না। একদিন রাহাত একটি গভীর উপলব্ধি করল। সে বুঝতে পারল বিদেশে আসার আগে সে ভাবত বিদেশ আমার জীবন বদলে দেবে। এখন সে বুঝেছে আমাকেই আমার জীবন বদলাতে হবে। এই উপলব্ধিটাই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে উঠল। ধীরে ধীরে তার ঋণ কমতে লাগল, সঞ্চয় বাড়তে লাগল, আত্মবিশ্বাস বাড়তে লাগল।
কিন্তু ঠিক তখনই সে আরেকটি বিষয় উপলব্ধি করল, যেটা সে বিদেশে আসার আগে কখনো ভাবেনি। সেটা হলো, টাকা উপার্জন করা আর সুখী হওয়া এক জিনিস নয়। কারণ অনেক প্রবাসী অর্থনৈতিকভাবে সফল, কিন্তু মানসিকভাবে ভীষণ ক্লান্ত। তাহলে জীবনের আসল সফলতা কি? শুধু টাকা, নাকি এর চেয়েও বড় কিছু? আর বিদেশে যাওয়ার আগে একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সত্যটি জানা দরকার, সেটা কি? সেই শক্তিশালী এবং হৃদয় ছুঁয়ে যাওয়া শেষ অধ্যায় নিয়ে কথা হবে এই আলোচনার শেষ অংশে। বিদেশ যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি জেনে নিন। বন্ধুরা, এখন পর্যন্ত আমরা রাহাতের জীবনের গল্প শুনেছি। একজন সাধারণ যুবক যে বিদেশকে স্বপ্নের দেশ মনে করেছিল, যে বিশ্বাস করেছিল বিদেশে গেলেই তার সব সমস্যা শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা তাকে শিখিয়েছিল বিদেশ সুযোগ দিতে পারে, কিন্তু সফলতা নিশ্চিত করতে পারে না। বিদেশ টাকা দিতে পারে, কিন্তু সুখ কিনে দিতে পারে না। আর এখন আমরা পৌঁছে গেছি এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিদেশে আসার কয়েক বছর পর একদিন রাহাত ছুটিতে দেশে ফিরল। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তার বাবা মা তাকে জড়িয়ে ধরলেন। মায়ের চোখে জল, বাবার মুখে হাসি। বহু বছর পর সে পরিবারের সাথে একই টেবিলে বসে খাবার খেল। সেই মুহূর্তে তার মনে হলো, এই অনুভূতির কোনো দাম হয় না, এটা টাকা দিয়ে কেনা যায় না। সেদিন রাতে ছাদে বসে রাহাত আকাশের দিকে তাকিয়েছিল। তার মনে পড়ছিল বিদেশে কাটানো অসংখ্য রাতের কথা, যখন সে একা ছিল, যখন মন খারাপ ছিল, যখন পরিবারের কথা মনে পড়ে চোখ ভিজে উঠেছিল। আর তখন সে জীবনের সবচেয়ে বড় সত্যটি উপলব্ধি করল। মানুষ শুধু টাকার জন্য বাঁচে না, মানুষ বাঁচে সম্পর্কের জন্য, ভালোবাসার জন্য, সম্মানের জন্য, শান্তির জন্য, একটি অর্থপূর্ণ জীবনের জন্য। বন্ধুরা, ভুল বুঝবেন না, আমি বলছি না যে বিদেশ যাওয়া খারাপ, একদমই না। লক্ষ লক্ষ মানুষ বিদেশে গিয়ে নিজেদের জীবন বদলেছে, পরিবারের ভাগ্য বদলেছে, দেশের অর্থনীতিতে অবদান রেখেছে। বিদেশ যাওয়া একটি চমৎকার সুযোগ হতে পারে, কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা বিদেশকে সমাধান মনে করি। কারণ বাস্তবতা হলো, যদি আপনার মধ্যে শৃঙ্খলা না থাকে, বিদেশ আপনাকে শৃঙ্খলাবদ্ধ করবে না। যদি আপনার মধ্যে শেখার মানসিকতা না থাকে, বিদেশ আপনাকে দক্ষ বানাবে না। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, বিদেশ আপনাকে সফল করবে না। একটি বীজকে যদি উর্বর মাটিতে রোপণ করা হয়, তাহলে সেটি দ্রুত বেড়ে ওঠে। কিন্তু বীজ যদি ভেতর থেকেই দুর্বল হয়, তাহলে পৃথিবীর সেরা মাটিতেও সেটি বড় গাছ হতে পারে না। মানুষের জীবনও ঠিক তেমন। দেশ গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের মানসিকতা আরও গুরুত্বপূর্ণ। রাহাত বুঝতে পারল, তার জীবনের পরিবর্তন শুরু হয়নি বিদেশে যাওয়ার দিন। পরিবর্তন শুরু হয়েছিল সেদিন, যেদিন সে নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছিল, যেদিন সে অভিযোগ করা বন্ধ করেছিল, যেদিন সে প্রতিদিন নিজেকে উন্নত করার সিদ্ধান্ত নিয়েছিল। আর আজ আমি আপনাদেরও একটি প্রশ্ন করতে চাই। আপনি যদি আগামীকাল বিদেশে যান, আপনার সাথে কি যাবে? আপনার দক্ষতা, আপনার শৃঙ্খলা, আপনার চরিত্র, আপনার পরিশ্রম, নাকি শুধু বড় বড় স্বপ্ন? কারণ মনে রাখবেন, যে মানুষ নিজের দেশে বসে সময়ের মূল্য বোঝে না, সে বিদেশেও সময় নষ্ট করবে। যে মানুষ নিজের দেশে বসে শেখার চেষ্টা করে না, সে বিদেশেও নতুন কিছু শিখবে না। যে মানুষ নিজের দেশের সুযোগকে অবহেলা করে, সে বিদেশেও সুযোগ হারাবে। তাই বিদেশ যাওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি শুধু দেশ পরিবর্তন করতে চাই, নাকি নিজেকেও পরিবর্তন করতে চাই? কারণ যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে পৃথিবীর যে কোনো দেশ আপনার জন্য সম্ভাবনার দরজা খুলে দেবে। আর যদি নিজেকে পরিবর্তন না করেন, তাহলে পৃথিবীর সেরা দেশেও আপনি অসন্তুষ্ট থাকতে পারেন। বন্ধুরা, বিদেশ যাওয়ার স্বপ্ন দেখুন, অবশ্যই দেখুন, কিন্তু সেই স্বপ্নের সাথে বাস্তবতাকেও জানুন। টাকার পাশাপাশি মানসিক প্রস্তুতি নিন, দক্ষতা অর্জন করুন, ভাষা শিখুন, নিজেকে যোগ্য করে তুলুন। তাহলে বিদেশ আপনার জন্য আশীর্বাদ হবে, অন্যথায় সেটি একটি কঠিন পরীক্ষায় পরিণত হতে পারে। যদি আজকের এই গল্পটি আপনার চিন্তাধারা বদলে দিয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন সেই মানুষটির সাথে যে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছে। আর এমন বাস্তব ধর্মীয় জীবন বদলে যাওয়া গল্প নিয়মিত শুনতে চাইলে আমাদের চ্যানেল মোটিভেশন বাংলা 2.0 সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, বিদেশ আপনার ঠিকানা বদলাতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ বদলায় আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম এবং আপনার চরিত্র। ধন্যবাদ। আবার দেখা হবে
নতুন কোনো অনুপ্রেরণামূলক গল্পে।